পুঁই ফল রান্না করে খেলে খুবই মজা লাগে। শুধুমাত্র যারা খেয়েছেন তারাই জানে। আর এটা রান্না করাও একদম সহজ। আর পুঁই বীজগুলো এই সিজনেই হয়ে থাকে। আর এখানে কিছু পেকে গেছে এবং কিছু কাঁচা অবস্থায় আছে। তবে সবগুলো পেকে গেলে বেশি ভালো হতো। তখন রান্না করলে ভাত মাখলে পুরো লাল হয়ে যেত, দেখতেও খুব সুন্দর লাগতো। কিন্তু সবগুলো পাকা পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারছি না, তাই এখনই এগুলো তুলে নিলাম। এই তো সবগুলো তোলা হয়ে গেছে। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখন রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কিছু আমি আলু ভেজে নিব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিব। পুঁই ফল রান্নায় আলু দিলে খেতে ভালো লাগে। আলুগুলোকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। এখন সেই একই তেলে 3টা শুকনা মরিচ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। শুকনা মরিচ আর কাঁচামরিচ তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি আগে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে এখন পুঁই ফলগুলি দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু পেঁয়াজ কলিও দিলাম। এই তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে। পুঁই ফলগুলো সিদ্ধ হয়ে গেলে আর পানিটা একটু টেনে আসলে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আর একটু মাখা মাখা করে নিব। এই যে কিছুটা আলু আমি ভেঙে দিচ্ছি যাতে মাখা মাখা হয়। পানিটা ভালোভাবে শুকিয়ে আসলে তখন আমি শেষ পর্যায়ে এসে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার পুঁই ফল রান্না।